জাতীয় সংসদের অধিবেশন বসছে ১২ মার্চ। ইতোমধ্যেই বিরোধী দলীয় চিফ হুইপ ঠিক হয়ে গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এই পদে মনোনয়ন দিয়েছে জামাত জোট। সরকারি দলীয় চিফ হুইপ মনোনয়ন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে। বিএনপির বেশ কিছু জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় স্থান পাননি। তারা স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ পদে আলোচনায় রয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। সরকার দলীয় চিফ হুইপ পদে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দুটি নাম। তারা দুজনেই বিএনপির সিনিয়র নেতা, দুজনের বাড়ি নোয়াখালী। একজন হলেন জয়নুল আবদিন ফারুক, তিনি নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য। অন্যজন হলেন বরকতুল্লাহ বুলু, তিনি নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য। জয়নুল আবদিন ফারুক ৬ বারের সংসদ সদস্য। নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন তিনি। তখন তিনি সফলতা দেখিয়েছেন। ফলে এবার সরকার দলীয় সম্ভাব্য চিফ হুইপ হিসাবে তার নাম বেশি আলোচনায় রয়েছে। ফারুক বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। বরকতুল্লাহ বুলু ৫ বারের সংসদ সদস্য। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে তিনি বাণিজ্য উপদেষ্টা ছিলেন। এবারও মন্ত্রী হওয়ার আলোচনায় ছিলেন বুলু। তবে মন্ত্রিসভায় জায়গা না হওয়ায় এখন তার নামও চিফ হুইপ পদে আলোচনায় আছে। বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান। এর আগে যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।